নামাজ বেহেশতের চাবিকাঠি। আসলে এই দরগার মানে কাহিনীটা কি? মানে আমরা এর আগে তো এসেছি সেভাবে করিনি। আপনারা স্থানীয় আপনারা বলতে পারবেন। তো এটাই কি সেই দরগা বা মাজার? আ আমি এখন অবস্থান করছি আঁচল থানার কসবা ইউনিয়নের উজিরপুর গ্রামে। এখানের যে উজিরপুর দরগা বলে যে দরগাটি রয়েছে, আজকের ভিডিওতে আমি সেই উজিরপুর দরগার ভিডিও আপনাদেরকে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রকৃতি ভালোবাসে তাই নিজের খেয়াল খুশি মতো ভিডিও বানাই। ভিডিওতে ভুল ত্রুটি মার্জনীয়। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ। তৎকালীন ইউপি চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ আইজুর রহমান এই ফলকটি উন্মোচন করেন। আমার পেছনেই রয়েছে সেই উজিরপুর ঘাটি। এখানেই মূলত এটা নিয়েই উজিরপুর দরগার যত রহস্য, যত তথ্য এখানেই রয়েছে। আসলে এখানে দেখতে পাবেন যে এই যে মানে একটা দরগা রয়েছে এখানে। এখানে হয়তো যে একজন সাহিত্য রয়েছেন, উনাকে নিয়ে যত আসলে এই দরগার জল্পনা কল্পনা। মাজারটি এখানে আসলে এটি হচ্ছে সেই দরগা। আমি এখন বর্তমানে অবস্থান করছি সেই উজিরপুর দরগা বা সেই দরগার সামনেই একেবারে আমি অবস্থান করছি এখন বর্তমানে। তো আসলেই আমার এর আগে কয়েকবার এসেছি, কিন্তু আসলে এর ভিতরে ঢোকার সেভাবে সৌভাগ্য হয়নি বা আমি সেভাবে ঢুকিনি, জানতাম না। হয়তো দিঘির পাড় ঘুরেই চলে গেছি। কিন্তু আজকে আসলে আমি এখন বর্তমানে যেখানে অবস্থান করছি, এটাই তো মূলত সেই দরগা বা মাজারটি। এটাকে নিয়েই যত জল্পনা কল্পনা গ্রামবাসীর। এখানেই আসে অনেকে, এখানে দেখেন। হয়তো অনেকে মানতও করেন কিনা জানি না, আমার সেটা জানা নেই। আসলে এই দরগার মানে কাহিনীটা কি? মানে আমরা এর আগে তো এসেছি সেভাবে করিনি। আপনারা স্থানীয় আপনারা বলতে পারবেন। তো এটাই কি সেই দরগা বা মাজার? এটাই হলো মাজার। ওই যে মাজার ওই জায়গা তার ওইটা কবর। চলুন আমরা সেই এই যে কাঙ্ক্ষিত দিঘিটি আছে, যে দিঘিটি, চলেন আমরা দিঘিটি ঘুরে আসি। চলেন। আমি এখন সেই দিঘির সামনে বা দিঘির উপরে পাশে দাঁড়িয়ে রয়েছি। দিঘিটি বিশাল, সুবিশাল একটি দিঘি। দিঘির চারি সাইড দিয়েই আপনার এই যে শিশু গাছগুলো দেখতে পাবেন। আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন। আর আজকের আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে কোনো রোদ নাই। আজকের ওয়েদারটা মানে ঘোরার মতনই একটা ওয়েদার। চারিপাশটা জুড়েই যেন শান্তিরা এখানে বিরাজ করে। তো আসলে এখানে শুধু দরগায় বলেন বা যে শুধুমাত্র দিঘিটা রয়েছে বলে যে আসবেন ঘুরতে বা আমরা এসেছি ঘুরতে, তা না। এই যে আমার এই পেছনের ভিউটাও কিন্তু অসাধারণ একটা মানে মনোমুগ্ধকর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। যে দেখেন কি সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। আর টাওয়ার গুলাও যেন মনে হচ্ছে যে প্রযুক্তির একটা ছোঁয়া এসেছে এর ভিতরে। এই যে যে টাওয়ারটা দেখতে পাবেন এখন আপনারা দেখছেন, এই টাওয়ারটার সামনে একটা হাট বসে এখানে। এই হাটটা হচ্ছে কসবা ইউনিয়নের হাট। এই হাটটাও মাশাআল্লাহ শুক্রবারে অনেক বিশাল একটা হাট বসে এখানে। তো আসলে যে বরেন্দ্র অঞ্চলের যে মানে এখানে ভিউটা আমাদের উজিরপুর দরগা যেটা বলছি আমরা, আসলে যে এখানে দরগার পেছনের যে দিঘিটা অস্থির একটা ভিউ নিয়ে এসছে। তারপরে চারিদিকে গাছ, মানে অরণ্য, সবুজ অরণ্য যাকে বলে, বড় বড় গাছ আছে। তারপরে উঁচু ভূমি, তারপরে পেছনে আবার ধানি জমি। এই সব মিলিয়ে জায়গাটা একেবারে অস্থির একটা জায়গা। দূর থেকে দিঘিটা দেখতে বিশাল এবং এর চারিপাশ দিয়েই যে গাছগুলো লাগানো আছে, খুব সুন্দর একটা ভিউ তৈরি করেছে। আমি এখন দিঘিটির উত্তর দিকে অবস্থান করছি। আসলে দিঘিটি এত বড় যে এখান থেকে যদি আপনাদের বলি যে দিঘিটির আয়তন ঠিক সঠিকভাবে বলতে পারছি না, না হলেও তো কম করে হলেও 20 বিঘার উপরে হবে দিঘিটি। একলা তরি পেছনে রয়েছে। এখনো হয়তো সেই তরিটি বা নৌকাটি এখন আর সেভাবে হয়তো ব্যবহার করছে কিনা আমার জানা নাই। তবে এরকম আরো কয়েকটি নৌকা দেখেছি আমি, যে নৌকার সাহায্যে যারা মাছ চাষ করছে, এখানে হয়তো মাছ চাষ করেন, ওই মাছকে খাবার দেওয়ার জন্য এই নৌকাগুলো ব্যবহার করা হয়। এত বড় একটা দিঘি, আপনারা যদি চান যে এভাবে করে ঘুরবেন, তো আপনার কম করে হলেও যে দিঘিটিকে চারি সাইড ঘুরে আসতে আপনার আহ তা তো 20 মিনিট লাগবেই। যত বড় দিঘি, আর দিঘিটার চারিদিক দিয়ে যেরকম গাছগাছালি রয়েছে, আপনি হেঁটে গেলে মনে হবে যে আপনি একটা হয়তো কোনো সাফারি পার্ক ঘুরছেন আপনি তো আসলে এত বড় দিঘিতে নৌকা থাকাটাই স্বাভাবিক। আর এই যখন নৌকা নিয়ে এই দিঘিটা পুরোটা ঘুরতে পারলে মনে হচ্ছে যে তৃপ্তিটা আরো দ্বিগুণ হয়ে যেত।
তো আসলে যদিও মন মানছে না, মনে হচ্ছে বারবার যাই আমি একলা, তো এতে মাঝির বেশে কিছুক্ষণ সময় কাটাই। তো সেটা আসলে তো সম্ভব না, এখানে পানি অনেক, তারপর দেখা যাচ্ছে যে জানি না কি অবস্থায় আছে নৌকাটি। আমি এখন একটা পাহাড়ের অবস্থান করছি বলতে পারেন। আসলে এই যে এত উঁচু, আসলে নিচ থেকে দেখলে অনেক নিচে ঢালু আর এদিকে উঁচু, আসলে পাহাড়ি বলা চলে। এত উঁচু জায়গাটা আসলে আহ বেশ কিছুদিন আগে বলতে না হলো 4 বছর আগে এখানে এসেছি, তখনও সেই একই অনুভূতিটা ছিল। দেখা যাচ্ছে গাছে গাছে আহ এরকম আসলে তখন আরো বেশি গাছ ছিল, গাছগুলো এখন মনে হচ্ছে যে হয়তো ঝড়ে ভেঙেছে, আর না হলে কেউ উপড়িয়ে নিয়ে বা কেটে নিয়ে চলে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। আর চারিপাশটা যে দিঘির যে মানে পানিটা যে টলমল করছে, আর এদিকে আহ গাছেদের গাছে গাছে পাখিরা কিচিরমিচির অবস্থা। আরেকটু কিছুক্ষণ পর যখন সন্ধ্যা নামবে তখন আরো মানে কি বলবো, অস্থির একটা ভিউ। ওই যে চারিদিকে দেখতে পাচ্ছেন ওই গাছগুলা আহ, আরো মনে হচ্ছে যে দূর থেকে একটা মনে হচ্ছে যে কোন একটা হয়তো সুন্দরবনে অবস্থান করছি এরকম। আর আমি অল্পতেই আবেগ আপ্লুত হয়ে পড়ি, আর এত সুন্দর জায়গা দেখলে তো যে কারোরই মাথা ঠিক না থাকারই কথা। একটা জিনিস খেয়াল করেছেন কিনা আপনারা, আসলে যখন পিকনিকের সিজন থাকে এখানে অনেক দর্শনার্থীরা আসেন যারা এখানে পিকনিক করে যান, বা পিকনিক করার মতনই একটা জায়গা। আসলে আপনি যদি পরিবার নিয়ে আসতে চান, দেখা যাচ্ছে পরিবার নিয়ে আসলেন, আসার পরে সারাদিন এখানে রান্না বান্নার ব্যবস্থা করলেন এই একটা প্রাকৃতিক পরিবেশে, এখানেই খাওয়া দাওয়া করে আবার এখানে ঘোরাঘুরি শেষ করে আপনি আবার আপনার আবাসে ফিরে যাচ্ছেন। তো এই যে সারাদিনের যে একটা মানে আপনার এই জায়গাতে যে আপনি থাকবেন, এই যে দূর দূরান্ত যান আপনারা পিকনিক করতে, কত টাকা খরচ করে যান, কিন্তু বাড়ির পাশেই বা এই যে নাচলের ভিতরে যে এত সুন্দর জায়গা রয়েছে পিকনিক করার মতন জায়গা, আপনি চাইলে কিন্তু সম্ভব। এখানে আমার মনে হয় যে আপনাকে রান্না করার জন্য মানে জ্বালানিরও প্রয়োজন হবে না। এই যে চারি সাইডে এত জ্বালানি রয়েছে, আপনারা চাইলে এখানের জ্বালানি দিয়েই, এখানের আহ খড়কুটা দিয়ে আপনারা পিকনিক করে অনায়াসে চলে যেতে পারেন। তো আসলে যত দেখি তত মুগ্ধ হই। এই যে এই পাহাড়ের ঢালু জায়গার আহ উপর থেকে যে আপনার নিচে মনে হচ্ছে যে আমরা পাহাড়ে এখন অবস্থান করছি, আর নিচে মনে হচ্ছে যে সরজমিনে একটা ঢালু জায়গা। দেখেন কি সুন্দর ওয়েদার, মনে হচ্ছে যে দূরের ওই গ্রামগুলো না জানি কত সুন্দর, কেউ যেন রং তুলির আঁচড় দিয়ে এঁকেছে। আর এই যে রাস্তাটি রয়েছে, দেখা যাচ্ছে যে ব্রিজটা রয়েছে, ওর চারি সাইড জুড়ে মনে হচ্ছে যে এখানে গ্রামগুলো, এটাই মানে গ্রাম হওয়া উচিত, বা গ্রামগুলো এমন হওয়া উচিত যেখানে মানুষের কোনো ক্লান্তি থাকবে না, মানুষ কখনো ঝিমিয়ে পড়বে না। তো চলুন আপনাদের পুরো দিঘিটাকে ক্যামেরার মাধ্যমে ঘুরায় দেখাই। আসলে দূর থেকে যেন মনে হচ্ছে কোনো একটা নদীর পাড়ে হয়তো বা দাঁড়ায় রয়েছি, বা দাঁড়িয়ে আছি। এত সুন্দর জায়গা, চারিদিকে গাছ, সবুজ অরণ্যরা, এখানে মনে হচ্ছে যে একটা সাফারি পার্কে অবস্থান করছি এরকম মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন পানি টলমল অবস্থা, একটু অল্প বাতাসে কি অবস্থা দেখেন, পানিগুলো টলমল করছে। এখানে মনে হচ্ছে যে একটা সমুদ্রের একটা ঢেউ যেরকম থাকে সেই রকম একটা ওয়েদার এখানে বিরাজ করছে। চারিদিকে ওইদিকের যে এটা দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে দিঘিটা কিন্তু আহ, কম বড় না, অনেক বড় একটা দিঘি। আর দিঘির পানিগুলো যেরকম স্বচ্ছ, মনে হচ্ছে যে না জানি নীল এক সমুদ্রে বা দরিয়ায় আমি এসে পড়েছি। খুব সুন্দর একটা সময়। তো আমি আর ওপরে থাকতেই পারলাম না, এক পর্যায়ে নেমে পড়লাম। আসলে কি বলবো, আসলে এত সুন্দর ওয়েদারে আর এরকম একটা নৌকা এখানে পড়ে আছে, এখানে না বসলে কি আর মানায় বলেন, আপনারাই বলেন। আসলে যদিও একটু বোটকা টাইপের নৌকাতে মাছের খাবার হয়েছে, তারপরেও আমার কিছু যায় আসে না, কারণ এত সুন্দর একটা ওয়েদারে আর পানিগুলো যেরকম টলমল করছে, হয়তো মাঝি নেই, বৈঠা নেই, তারপরেও আমি একলা মাঝির বেশে নেমে পড়েছি